এই কে রে? এই অসময়ে কে এলি? আমি পিঙ্কি। রাঙা দাদু, দরজাটা খোলো, খুব দরকার আছে। হ্যাঁ রাঙা দাদু, তাড়াতাড়ি দরজাটা খোলো। যাচ্ছি। হ্যাঁ বল, কি হয়েছে? এত তাড়া দিচ্ছিস কেন? রাঙা দাদু, চাঁদা লাগবে, সরস্বতী পুজোর চাঁদা। 51 টাকা দাও। ক্যাশ দেবে না ফোন পে? বাহ, তোরা তো এখন ডিজিটাল হয়ে গেছিস রে। তা তোরা যে সরস্বতী পুজোর চাঁদা নিবি বলছিস, তোরা সরস্বতীর বানান জানিস তো? এই পটায়, তুই সরস্বতীর বানানটা বলতো। এই কেলো করেছে দাদু, ওসব বানান টানান ছোটবেলায় অনেক করেছি। এখন তাড়াতাড়ি চাঁদাটা দাও তো, সটকে পড়ি। ও তা হবে না, সরস্বতীর বানান বল তাড়াতাড়ি, নইলে একটা পয়সাও আমি তোদের দেব না, এইটুকু মনে রাখিস। দন্তেশ র র দন্তেশ তয়ের রশ্মি। আহা আহা, হয়নি। তোরা পড়াশোনা করছিস না একেবারে। সবাই যদি ইংরাজি মিডিয়ামে পড়িস তো বাংলা বানানগুলো জানবি কি করে? যত সব। তো শোন, তোরা তো আজকালকার ছেলে মেয়েরা কোনো খবরই রাখিস না, সারাদিন ফোন টিপিস। জানিস দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল? না দাদু, জানি না তো। তুমি বলো না, শুনি একটু। তোমার মুখে গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, তা জানবি কেন? শোন তবে। ভগবান ব্রহ্মা পৃথিবীতে মানুষ জাতির সৃষ্টি করেন। সেই মানুষেরা প্রথমে না বলতে পারত কোনো কথা, না গাইতে পারত গান। তখন ভগবান ব্রহ্মা ভাবলেন, পৃথিবীতে একটু ঘুরে আসি, দেখি আমার সৃষ্টি করা মানুষেরা কি করছে। তারপর যেই ভাবা সেই কাজ। তিনি পৃথিবীতে এলেন। এসে দেখলেন তিনি যে মানুষ জাতির সৃষ্টি করেছেন, সেই মানুষ, পশু পাখি সবাই চুপচাপ বসে আছে। তারা না বলছে কোনো কথা, না গাইছে গান। তখন ব্রহ্মা ভাবলেন কি করা যায়, এবং তখনই তিনি মন্ত্র বলে আমাদের বাগদেবী সরস্বতীকে সৃষ্টি করলেন। মা সরস্বতীর এক হাতে ছিল বই, আর এক হাতে তিনি অভয় দান করছেন। অন্য দুই হাতে ছিল বীণা। সেই বীণার মধুর সুরে পৃথিবীতে সুরের এবং ধ্বনির উৎপত্তি হয়। সেই সুর এবং ধ্বনি থেকে মানুষ তাদের স্বর পায়। তারা কথা বলতে শেখে, তারা গান গাইতে শেখে। বুঝেছ? আর হ্যাঁ, সরস্বতীর বানানটা যারা কমেন্ট বক্সে ঠিকঠাক লিখবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল প্রাইজ আছে। হে 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 হে।